নবীজিকে আল্লাহ মেরাজে নিচে ফটোটা সত্য না মিথ্যা? কোন আলে মসজিদের করতে পারলে আসেন, আমি এখন কোরআন খুঁজে যাই। আমার কোরআনের অর্থ ভুল হইলে ধরবেন, ধরবেন কেন? নবীজিকে আল্লাহ মেরাজে নিয়েছেন কেমনে? রেলগাড়িয়া, বাসে, ফ্লাইটে? আমার শিক্ষা দেন কেমনে? বুরাক দিয়া, বুরাকটা এই যে কোরআনে আছে না, প্রথম বেলা বানাও দেবো বারকো, এই বারকুন থেকে বুরাক, এই যে বিজলি আমাদের আকাশে চোখে ফাঁসি মারবার আগে আমরা দেখা করে সেই বারকুন জাতীয় ধাতুর দ্বারা বুরাক তৈরি করি আল্লাহ বানাইছে মক্কানগর। বুরাকটা তৈরি করছে গেলা বানাইছে মক্কানগর। কেন? নবীজিকে মেরাজে নেওয়ার জন্য। বাবা একটু মনোযোগে শোনো, নবীজিকে মেরাজে নেওয়ার জন্য আল্লাহ বুরাক বানাইছে মক্কানগর। তখন নবীজি বুরাক পাইয়া আল্লাহ শুকরিয়া আদায় করতে যাইয়া 4 রাকাত নামাজ পড়ছেন। 4 রাকাত নামাজ পড়িয়া বুরাকে আরোহণ করছেন। এই যে 4 রাকাত নামাজ, এই যে একার নামাজ, আমরা যে বলি এই একার নামাজ। বুরাকে নবীজি আরোহণ করছেন। বুরাক আর 7 আকাশের উঠে গেছে। 6 আকাশ ভেদ করিয়া, 7 আকাশের ভেদ বলার সময় নাই। প্রত্যেক আকাশের ফেরেশতারা নবীজিরে কত সম্মান করছে। ফেরেশতারা নবীর পায়ে চুমা, নবীর পায়ে দরজা করছে। 7টা আকাশ, 6 আকাশ ভেদ করিয়া এমনি 7ম আকাশের উঠে গেছে। গেলে বুরাকের পাওয়া শেষ, বুরাকের পাওয়া শেষ। তখন খেপে যাইবেন আল্লাহ সিংহাসনে। আল্লাহ তখন ঘটাইছে কিতা? হ্যাঁ, রফরফ। বুরাকের থেকে রফরফের পাওয়ার 10 গুণ বেশি। আল্লাহ রফরফ যানবাহন তৈরি করিয়া, আল্লাহ তৈরি করিয়া ঘটাইছে। এই যে রফরফটা ঘটাইছে আল্লাহ, নবীজির সম্মান আছে না অপমান করার জন্য? বুরাকটা বানায় বানাইছে, নবীজির সম্মান আছে না অপমান করার আছে? বুরাকটা বানাইলে নবীজির সম্মান আছে না? রফ বানায় বানাইছে, নবীজির সম্মান করছে না? এই সম্মান নবীজিরে খেলা করছে, খেলা করছে। ও মুসলমান, মুসলমান, মুসলমান বাবা, নবীজি রফরফে আরোহণ করছেন, রফরফ উড়া দিচ্ছেন, আর আল্লাহর সিংহাসনের সামনে গেছেন। আরামছে নবীজি রফরফ থাকতে আরাম না। আল্লাহ আল্লাহর সিংহাসনে যায় ঢুকছে। আল্লাহর আসে আজিমে সিংহাসনে যায় ঢুকছে। এমনি আল্লাহ সামনে দাঁড়াইছে, নবীজি আল্লাহর সামনে দাঁড়াইছে। দাঁড়াইলে আল্লাহ কয়, হে প্রিয় নবী, এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে গেলে কিছু মিষ্টান্ন নেয় বন্ধুর মনের আনন্দের জন্য। আপনি আমার বন্ধু মক্কানগর হইতে আমি আল্লাহর আশে আজিমে আসেন, আমার জন্য কি নিয়ে আসেন? জাহেরি জগৎ মক্কানগর হইতে। তখন নবীজি কি বলছিলেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এইটু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। তখন নবীজি বলছেন, আল্লাহ জাহের বাতেন বন্দিগি, জানের মালের বন্দিগি, জানের মালের বন্দিগি, পাক পবিত্রতা বন্দিগি। বন্দিগি বলতে যাহা একমাত্র তোমার জন্য নিয়েছি,
এই কথা যখন বাবা বাবা কালিমা যেমন দুনিয়ার 24 ঘন্টার দুনিয়া সৃষ্টির আগে আশে আজিমে কালিমা তৈরি হয়েছে, আত্তাহিয়াত দুনিয়ার কোনো আলেমের দ্বারা তৈরি হয় নাই। আত্তাহিয়াত তৈরি হয়েছে আশে আজিমে। নবীজি বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু, আল্লাহ জান মালের বন্দেগি, পাক পবিত্রতা বন্দেগি বলতে যা তোমার জন্য নিয়ে আসি। এই কথা বলা মাত্র আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামরা নবীজিরে খেলা দিছে। এই নীলকাশে চলে আলমগণ, নীলকাশে চলে মুসলমানগণ, সালামরা নবীজিরে খেলা দিছে। আল্লাহ আল্লাহ নবীজিরে সালাম দিছে। সম্মান করছে না অপমান করছে? আল্লাহ যদি এত সম্মান করে থাকে, তুমি গুনাহগার, তুমি বান্দা গোলাম, তুমি যদি সম্মান না করলে ইমানে যাবো কবে রে বাবা রে? একটা কথা আরো বলে বিদায়, নমাজা ইয়াকা না'বুদু, আলহামদুলিল্লাহ আসরা ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার নামাজ পড়ি। নামাজটা একমাত্র আল্লাহর বন্দী। আমি নামাজ আল্লাহু আকবার, একমাত্র আল্লাহর বন্দী দাঁড়াচ্ছি। এই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সামনে দাঁড়াচ্ছে। কারণ বিচারবান দিলে কি অপরাধ হবে আপনারা বলেন? হ্যাঁ, বেহেশত হারাম, দুধ ওয়াজিব হয়ে গেছে, বেহেশত হারাম হয়ে গেছে। আল্লাহ সঙ্গে শরীর খুলেছি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, আরো দেশের প্রধানমন্ত্রী সালাম দেব দিলে কি হবে? মুশরিক, বেহেশত হারাম। আমি জানতে চাই, আকাশে চলে মানব জাতি, আদমের আওলাদের মধ্যে, আদম আলাইহিস সালামের আওলাদের মধ্যে, মানব জাতির মধ্যে এমন একটা মহামানব দেখান তো? কারো সালাম দেব? এমন মহামানব আছে? নবীজিকে সালাম না দিলে নামাজ হবে? নবী আল্লাহর বন্দেগী একমাত্র ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার বন্দেগী করি। একমাত্র আল্লাহর বন্দেগীতে নবীজিকে সালাম না দিলে নামাজ হবে? তুমি কে জানলা নাকি কারণে যাইও না কবরে, ইমান বাদে ইমান আল্লাহর নূর নবী মুহাম্মদুর রাসূল আল্লাহ সালাম দিছে। আয়ো আমরা সবাই চল বলে সালাম দিব তারে।